সকালের টিফিনে বা বিকেলে হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা কিন্তু তোমরা একদম সহজে তৈরি করে নিতে পারবে। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তো এখানে না আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দার পরিবর্তে তোমরা আটাও নিতে পারো, তবে ময়দা দিয়ে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। এখানে আমি হাফ চা চামচ দিয়েছি নুন, তারপরে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে এখানে আমি এটাকে না ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা যত ভালো হবে ততই কিন্তু এই টিফিনটা খাস্তা হবে। তারপরে দিয়েছি 1 চা চামচ চিনি। চিনি দিয়ে বেশ ভালো করে ময়ান দেব। ময়ান দিতে দিতে দেখবে ময়দাটা না একটা তোমার দোলার মতো হবে, যেটা হাত দিয়ে চেপে ভাঙতে হবে। তাহলে বুঝবে পারফেক্টভাবে ময়ানটা তৈরি হয়ে গেছে। এবার একদম ঠান্ডা জল দিয়ে কিন্তু এটা গুলে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করবে। তবে মাথায় রাখবে ডোটা যেন একদম শক্তও না হয়ে যায়, আবার একদম নরমও না হয়ে যায়। এবার ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে একটা মিক্সার তৈরি করব। তো আমি 2টো ডিম নিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি ডিমের মধ্যে। এবার এখানে দেখো নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা একটু শক্ত দেখে নেবে। এবার ওই সমস্তগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। দেখতে হবে যেন ডিমটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। তো এবার ডিমটা দেখো আমার পুরোপুরি ফাটানো হয়ে গেছে। তো ডিমটা ফেটানোর পরে আমি একপাশে রেখে ওই যে ময়দাটা আমি মেখে রেখেছি সেটা এনে আবারও হাত দিয়ে একটু মেখে তারপরে দেখো এমন ছোট ছোট করে আমি 5টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু খুব একটা বড় করবে না। তারপরে আমি এবার বেলে নেব। একটা না পাতলা রুটি করে বেলে নেব। রুটিটা যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি। এবার ওর মধ্যে না আমি তেল ব্রাশ করে দেব। এখানে তোমরা তেল, ঘি, বাটার তোমাদের যেটা পছন্দ সেটাই কিন্তু ব্রাশ করে দিতে পারো। তারপরে ওর উপরে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে তাহলে ময়দাও দিয়ে দিতে পারো। এবার এটাকে না একটা ফোল্ড করে নেব। ওই যে আমরা ধরো নিমকির যে ফোল্ডটা করি, ঠিক সেইভাবে বড় নিমকির যেভাবে ত্রিকোণের একটা ফোল্ড হয় না, ঠিক সেভাবে আমি ফোল্ড করে নিয়ে এবার বেলে নেব। তাতে কি হবে বলো তো, এটা যখন তৈরি করব খুব সুন্দর একটা লেয়ার আসবে। তো আচ্ছা, এবার তো আমার এটা বেলা হয়ে গেল। এটা কিন্তু একদম যতটা পারো পাতলা করে, এটা গোল বা কিছু হতে হবে তার কোনো মানে নেই, কারণ এটাকে তো আমরা ভাঁজ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এভাবে আমি ফোল্ড করে নেব। এখানে আর কোনো জলও দিতে হবে না, কিছুই না, শুধু এভাবে ফোল্ড করে হাত দিয়ে একটু চেপে দেবে। চেপে এটাকে ভাঁজ করে নেবে। ওই যে তোমরা হয়তো ভাবতে পারো এটা তো মিনি মোগলাই, সেটাও বলতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবেই তোমাদের সাথে তৈরি করে দেখালাম। তো এভাবে দেখো একটা আমি বেলে নিয়েছি। এটা না বেশিক্ষণ রাখা যাবে না বেলে, তোমার বেলের সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে, কারণ এর মধ্যে যে ডিমটা থাকবে না, ডিমটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে, কারণ তরল জিনিস। তো আমি একেবারেই যখন 5টা তৈরি করতে গেছি না, ডিমটা না দেখবে থালার মধ্যে একটু বেরিয়ে এসেছে। পুরোটা কিন্তু বেরোয়নি, ওই 5টার থেকে একটু 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 করে বেরিয়ে এসেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটাও আমি বেলে নিলাম। বেলে ওই একই পদ্ধতিতে তোমার সব কিছু আমি দিয়ে তারপরে আবারও এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে তো ঠিক একই পদ্ধতিতে আবারও ফোল্ড করে নেব। তো দেখো একই পদ্ধতিতে ও 4টে আমি ভাঁজ করে নিয়েছি। প্রথমে লম্বা লম্বা করে দুপাশ করে, তারপরে আবার উপর নিচ করে এভাবে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এটাকে না ভাঁজ করে করে একটু ছোট করার চেষ্টা করবে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। তো এভাবে একে একে আমি সব কটা তোমার তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার 5টাই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো সাইডে দিয়ে কিন্তু একটু একটু করে ডিম বেরিয়ে এসেছে। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপরে একদম অল্প আঁচে
একটু সময় নিয়ে ভেজে নেবে। যদি হাই আঁচে ভাজতে চাও তাহলে উপরটা ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু সময় লাগবে এটা ভাজতে, আর একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নেবে। তো আমার এগুলো দেখো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু নামিয়ে নেব। বিশ্বাস করো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলে ফুলে উঠেছে, যেহেতু একদম পাতলা করে প্রথমত বেলেছি আর ভেতরে ডিম দেওয়া আছে। তোমরা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।